আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, এরপরে ওই ঈমানদার বসে থাকবে না, ওই ঈমানদার কখনো বসে থাকতে পারে না, এর প্রতি কোনো সন্দেহ না পোষণ করে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, কি করবে বলেন? জান এবং মাল দিয়ে যারা জিহাদ করতে পারবে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাচ্চা লোক, এরাই হলো ইমানদার। কারা সত্যিকারের মুমিন, কারা সত্যিকারের ইমানদার, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার গোলামেরা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের ইমানদার হবে, যারা নিজেকে সত্যিকারের মুমিন দাবি করবে, সত্যিকারের ইমানদার হতে হলে অবশ্যই আমানু বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে বলেন? আর একটু জোরে বলেন, কার উপরে? জোর হলো না। আরে মিয়া, সামান্য 5 টাকার পান আর 2 টাকার বিড়ির লোভে যে পরিমাণ স্লোগান হয় নেতার নামে আর আল্লাহর নামে স্লোগান দিতে এত কৃপণতা করা, এটা তো ঠিক না। কথা বলেন ঠিক কি না? ঈমান আনতে হবে কার উপরে বলেন? আর একটু জোরে বলেন, কার উপরে? স্লোগান দিলে নেতা খুশি হয়, স্লোগান দিলে আমার এমপি খুশি হয়, স্লোগান দিলে মন্ত্রী খুশি হয়ে যায়, স্লোগান দিয়ে আগে আগে দৌড়াদৌড়ি করলে কত রকমের পদ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? নেতা খুশি হয়ে পদ দিয়ে দেয়। ও মুসলমান, তোমার যদি ধারণা এটা হয় দুনিয়াতে নেতার পিছনে, নেতার গাড়ির সামনে দৌড়াদৌড়ি করলে যদি একটা পদ পাওয়া যায়, একটা আসন পাওয়া যায়, একটা সিট পাওয়া যায়, দুনিয়ার মানুষের ক্ষমতায় যদি তোমাকে একটা সিট দিয়ে দেয়, বলো তো এই জ্ঞান কি তোমার আসে না? আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার স্লোগান দিলে আল্লাহ তাআলাও খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যদি সত্যিকারের ইমানদার হতে চাও, তোমরা যদি সত্যিকারের মুমিন হতে চাও, অবশ্যই অবশ্যই আমানু বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে বলেন? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলেই যদি সত্যিকারের মুমিন হওয়া যেত, আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপরে ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি আনুগত্যশীল হবে, শুধু তাই নয়, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই দুইটা জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি সীমাবদ্ধ থাকতো, সবাই আমরা ঈমানদার হিসেবে দাবি করতে পারতাম। কথা বলেন ঠিক কি না? শুধু নামাজ পড়লেই হয়ে যেত, শুধু রুকু করলেই হয়ে যেত, শুধু দান সদকা করলে হয়ে যেত। কারণ হলো আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়া, আর রাসূলের আদর্শ হলো দান সদকা করা। কথা বলেন ঠিক কিনা? এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলাম, দান সদকা করলাম, বিরাট বিরাট দান সদকা করলাম, দুনিয়ার আর কোনো কাজ করলাম না, এর নাম ইমানদার নাকি? এর নাম ইমানদার নয়। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ,
যারা সত্যিকারের ইমানদার দাবি করে, যারা সত্যিকারের ইমানদার হতে চায়, তারা আমার উপর ঈমান আনবে। আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, রাসূলের প্রতি ঈমান আনবে। এখানেই সীমাবদ্ধ নয়, তারপরে এমন একটা অংশ আল্লাহ তাআলা দিয়েছেন, যে অংশ আমাদের সকলের মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, এরপরে ওই ঈমানদার বসে থাকবে না। ওই ঈমানদার কখনো বসে থাকতে পারে না। এর প্রতি কোনো সন্দেহ না পোষণ করে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, কি করবে বলেন? জান এবং মাল দিয়ে যারা জিহাদ করতে পারবে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাচ্চা লোক, এরাই হলো ইমানদার। বোঝা গেল ইমানদার কারা? অনেক সমাজের অনেক ক্যাটাগরির অনেক ধরনের মানুষ আছে, যারা শুধুমাত্র মসজিদে এসে দিন জাহির করে, আছে না নাই বলেন? এরপরে অনেক মানুষ আছে গাট্টি মাট্টি বাইন্দে নিয়ে নিজের এলাকার খোঁজ নেই, নিজের বাড়ির খোঁজ নেই, ও চলে যায় তাবলিগি ওই অন্য গ্রামে লোক ডেকে বেড়ায়, আছে না নাই বলেন? সেটাও ঠিক আছে, কিন্তু আগে নিজের সমাজ তো পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের পরিবারের ঠিক নেই, নিজের মা বোনের ঠিক নেই, অথচ গাট্টি বাট্টি বাইন্দে নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, আছে না নাই বলেন? এরকম হলে চলবে না, এর নাম ইমানদার নয়। যদি এর নাম ইমানদারি হতো, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ তাআলা বলতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিয়ে বেড়ায়, কালেমার দাওয়াত দেয়। ওই সমাজে তৎকালীন বড় বড় কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি চাও? যা চাও তাই দেওয়া হবে। ক্ষমতা লাগবে, ক্ষমতা দেওয়া হবে। টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দেওয়া হবে। এই মক্কা নগরীর সব থেকে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আগামী 10 প্রজন্ম বসে বসে খাতি পারবা, সব কিছু দেওয়া হবে। কি করতে হবে বলেন? শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না, এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না, দিন থেকে সরে আসতে হবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মক্কা নগরের মানুষেরা, ও কাফেরেরা, ও দুনিয়ার মানুষেরা, কান খুলে শুনে নাও। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয়, যেমন আকাশ থেকে বাম হাতে চাঁদকে এনে দাও, আকাশ থেকে ডান হাতে সূর্যকে এনে দাও, তবুও আমি কালেমা থেকে এক ফোঁটা সরে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর চাইলে আল্লাহর কাছে শুধু দোয়া করতেন, ওগো আরশের মালিক, এত কষ্ট আর সহ্য হয় না, না খাওয়ার যন্ত্রণা, এই যে কালেমার দাওয়াত দিলে কত মানুষ আমাকে ধরে মারে। মক্কা নগরের মানুষেরা গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করে, আছে না নাই বলেন? ইতিহাস আমরা সাক্ষী। আল্লাহর পয়গম্বর বারবার পড়ে গিয়েছে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার কারণে। তায়েফের লোকেরা বারবার বিশ্বনবীকে পাথর দিয়ে আঘাত করেছে। যারা রেল লাইনে গেছেন আপনারা জানেন, রেল লাইনের মাঝখানে দেখবেন লম্বা সরু সরু পাথর, কথা বলেন ঠিক কিনা? সরু সরু পাথর, ওই তায়েফবাসীরা এরকম সরু সরু পাথর নিয়ে কলিজার টুকরা নবীর শরীর মুবারকে মেরেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন কলিজার টুকরা পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনার শরীরে এই দাগ কিসের? খুসা খুসায় দাগ কেন? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছে নাকি? আপনার কোনোদিন পক্স উঠেছিল নাকি? এই দাগ কিসের দাগ? কলিজার টুকরা পয়গম্বর ডাক দিয়ে বলে,
ওয়াসা গো, এটা কোনো পক্সের দাগ নয়, এটা কোনো বসন্তের রোগের দাগ নয়, এটা হলো আমি তায়েফে যখন কালেমার দাওয়াত নিয়ে গেছিলাম, তায়েফের লোকেরা না চিনতে পেরে আমাকে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছে, ওই যে দাগগুলো হয়েছে আজও সেই দাগগুলো মুছে যায় নাই। আল্লাহু আকবার বলে। শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব, শুধু নামাজ কালাম পড়ব, দান সদকা করব, এটাই যদি ঈমান হতো, আল্লাহ রাসূল তায়েফের ময়দানে মার খেতেন না। কথা বলেন ঠিক কিনা? যদি শুধু এটার নাম ইসলাম হতো, যদি আরাম আয়েশে ঘুরে বেড়ানোর নাম ইসলাম হতো, যদি শুধু মিলাদ পড়িয়ে খাওয়ার নাম ইসলাম হতো, যদি এরকম ভাবে শুধু গাট্টি বাট্টি বেঁধে নিয়ে এরকম ভাবে পীর মুরিদি করা যদি ইসলাম হতো, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর কারাগারে পচতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাকে দুনিয়া থেকে শেষ পর্যন্ত বিদায় করে দেওয়া হলো। 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই তায়েফের লোকেরা বারবার আঘাত করেছে, বারবার আঘাত করেছে। বলা হয়েছে 3 বার পড়ে গিয়েছে। একবার যখন প্রথমবার পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার অজ্ঞান হয়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার অজ্ঞান হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। বলা হয়েছে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর রসুলের মাথা ফেটে রক্তগুলা পায়ের ভিতরে এসেছে। আমরা যারা মুরব্বী আছে, কাঠের খড়ং চেনেন নাকি আপনারা? কাঠের খড়ং পেত না আগে মানুষ? কাঠের খড়ং, আল্লাহর পয়গম্বর কাঠের খড়ং পড়ে আছে, এই রক্তগুলা চোয়ায়ে চোয়ায়ে পার ভিতরে কাঠের খড়ঙের ভিতরে ঢুকে রক্তগুলা জমাট বেঁধে পাগুলো আটকিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা কি শুধু কান সুখ করা? আপনি বুঝেন কি বলি আমি? আমার থেকে আমার মূল্য সাহাবী, নবী তো দূরের কথা, সাহাবীদের পা তো দূরের কথা, সাহাবীরা যে ঘোড়া চালাইতো, ওই ঘোড়ার যে খুরের ধুলাবালি, সেই মূল্য আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল মার খায় আর আমরা ইসলাম কায়েম করে বিরানি খেয়ে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম তো ইসলাম নয়। ঈমান আনতে হবে কেমন করে? মজবুত আকারে। ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যিকারের মুমিন হতে চাও, তাহলে পারে আমার উপর ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। এই 2 জিনিসের প্রতি ঈমান এনে বসে থাকলে চলবে না। তোমরা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করতে পারলেই উলাইকা হুমুস সাদিকুন, তোমরাই হবা সত্যিকারের ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা নিসার 4 নম্বর সূরা, সিরিয়াল অনুযায়ী কয় নম্বর সূরা বলেন? কয় নম্বর? 1 নম্বর সূরার নাম কি বলেন তো? সূরা ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? আলে ইমরান। আরে কয়েকজন মুরব্বী বলছে, এই যে ভাইরা বলছেন না কেন? আপনারা জানেন না কি? কোরআন পড়েন না? হ্যাঁ, মুখস্থ নাই? মুখস্থ থাকতে হবে তো। আমাদের আগামীর প্রজন্ম তো এখন আগামীতে দিন আসতেছে, ইসলামের দিন, আগামীর দিন আসতেছে কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? যতই ম্যাথমেটিক্স পড়েন, যতই ফিজিক্স পড়েন, কোনোটাই কাজ হবে না, কোরআনের দিকে ফিরে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর সূরা, এরকম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী 4 নম্বর সূরা আল্লাহ তাআলা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা যায়ীফা। আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা নিসার ভিতরে আমাদের জন্য জানায় দেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে। কার পথে লড়াই করে?
আমরা লড়াই করি কার পথে? হয় আল্লাহর পথে, হয় করি। আল্লাহর জন্য কয়জন লড়াই করে? আল্লাহর জন্য লড়াই করলে তো অবশ্যই এতদিন দিন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা সত্যিকারের মুমিন, যারা ঈমান এনেছে, আমরা সকলে ঈমানদার না ইনশাআল্লাহ? সকলে ঈমানদার তো? আর ঈমান থাকুক আর না থাকুক দাবি করতে সমস্যা কোথায়? আমরা সকলে ঈমানদার। এখন যারা ঈমানদার দাবি করবে এরা লড়াই করবে কার পথে? আল্লাহর পথে। দল দুইটা। দল কয়টা? দুইটা। একটা তাগুত আর একটা কি? ইমানি শক্তি। একটা তাগুত, একটা কি? ইমানি শক্তি। আল্লাহর পথ আর শয়তানের পথ। এখন যারা ঈমানদার তারা লড়াই করবে কার পথে? কার পথে বলেন? সেটাও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। যারা আল্লাহর পথে কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। আর শুধু তাই নয়, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও। যারা তাগুতের পক্ষে লড়াই করে, যারা শয়তানের পক্ষে লড়াই করে, তাদের বিরুদ্ধে ঈমানদাররা কি করবে? লড়াই করবে। শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দাশ শাইতানি কানা যায়ীফা, অবশ্যই শয়তানের চাল, শয়তানের এরকম ভাবে শক্তি অতি দুর্বল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলছেন শয়তানের শক্তি দুর্বল, আর আমরা মনে করি শয়তানের শক্তি কতই না বিশাল। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বৈরাচারের আমলে কত আমরা মনে করেছিলাম যে এর পতন আর কোনোদিন মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ওই নমরুদের মতো ন্যাংরা মশা দিয়ে যেমন নমরুদকে পতন করেছিল, যেমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সহিভাবে ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।